ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। অঙ্গের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত আছে। কারণটা কি? আল্লাহ পাক এটা দান করছেন। কে দান করছেন? কিসের জন্য? ইসলাম কায়েমের জন্য। বলা সুবহানাল্লাহ। চারিদিকে দুশ্মন আসে নাই, চারিদিকে দুশ্মন। ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের কাজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। শুরুতে তেলাওয়াত করেছিলাম একটা আয়াত কারিমা। আয়াতটা ছিল যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই মাহফিলটা কিন্তু তাফসীরুল কুরআন মাহফিল। প্রশ্ন রাখতে পারে, হুজুর তো চেতনা অনেক কথা বললো, তাফসীর কোন সময় করলো, ঠিক না? এই আয়াতটা তর্জমা হলো, আল্লাহ পাক বলতেছে আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার ইমানের দুশমনরা, আমার ইসলামের দুশমনরা, আমার মুসলমান এবং মুসলমানিত্বের দুশমনরা চায় ফু দিয়া আমার আগুন নিভাতে যেতে চায়। আল্লাহ বলছে আমার দুশমনরা আমার আগুনটাকে ফু দিয়ে নিভাতে ফেলতে চায়। ইউরিদুনা, তারা চায় লিইউতফিউ, নিভাইতে নূরাল্লাহি, আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি, আল্লাহর বাতি, বিআফওয়াহিহিম, তাদের পুর মাধ্যমে। বলছেন না ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপেই জ্বালাবেন। বলে সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার বাতি যখন জ্বালাবে, এই কারণে কাফিররা, বিদ্বেষীরা, পুস্তিকাচারীরা, ইসলামের দুশমনরা যদিও মনে কষ্ট পায়, যদিও তাদের অপছন্দ হয়, যদিও তাদের ভালো লাগে না, তবুও আমি আমার বাতি জ্বালাবো। কে বলেছেন? তর্জমা বললাম, তাফসীরটা এখানেই লুকাই আছে। এই আয়াতের তর্জমা বলেন, তাফসীর বলেন, ব্যাখ্যা বলেন, সবকিছুর বাস্তব প্রমাণ বাংলাদেশেই চলমান। ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান কি বলেন? আল্লাহর বাতি নিবানোর চেষ্টা এই দেশে চলতেছে না? স্বাধীনতা হওয়ার পর থেকে ৫৩ বছর ধরে নাম জানা অজানা, চেনা অচেনা, বৈধ অবৈধ, দেশি বিদেশি অসংখ্য এনজিও এদেশের দুর্বল দুর্বল এলাকাগুলিতে মুসলমানদের ইমান হরণের চেষ্টা করছে। ঠিক কিনা জুড়ে বলেন? এরপর একটা গেল, এদেশের মিডিয়াগুলোর মধ্যে ৯৮% মিডিয়া, টেলিভিশন বলেন, এই অনলাইন অফলাইন আপনারা বুঝেন না, তারা তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের বিচারে, তাদের খবরে, তাদের অনুষ্ঠানে, তাদের বিজ্ঞাপনে, তাদের টকশোতে, তাদের আলোচনায়, তাদের সিনেমায়, তাদের গল্পে, তাদের অভিনয়ে শুধু ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করা, ইসলামকে নিচু করা, ইসলামকে পিছিয়ে ফেলা, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টাই করছে। আরেকটা শক্তি এদেশের বড় বড় জায়গায় চেয়ারের কথা, তারা অধিকাংশই নাস্তিক মোর্চা, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কি বলে পরিচালনার পদে বসে আছে, অনেক ফাউন্ডেশন ইনস্টিটিউশনের বড় বড় জাতীয়, তারা অধিকাংশ নাস্তিক মোর্চা, তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছন্দে, তাদের কবিতায়, তাদের নিবন্ধে, তাদের প্রবন্ধে, তাদের বইয়ে, তাদের বইমেলায়, তাদের বক্তৃতায় সব সময় এদেশের নতুন তরুণ যুবকদের অন্তর থেকে, দিল দিমাগ থেকে ইসলামকে মাইনাস